আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনার দোয়ায় আমিও ভালো আছি। তো অবশ্যই এসইওর একটা পার্ট যেটা অফ পেজ এসইওর একটা পার্ট যেটা কমেন্ট ব্যাকলিঙ্ক করা বা ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে কিভাবে সেটা। ব্যাকলিঙ্ক বা লিঙ্ক বিল্ডিং আসলে কয়েকভাবে করা যায়। ঠিক আছে? তার মধ্যে আজকে আমি দেখাবো যে কমেন্ট ব্যাকলিঙ্কটা আপনারা কিভাবে করতে পারেন সেটা। এই কমেন্ট ব্যাকলিঙ্কটা করার জন্য আপনাদেরকে খুব বেশি কিছু করতে হবে না। খুব সিম্পলি ভাবে আপনারা এই কাজটা করতে পারবেন। তো এই কাজটা যদি আপনারা শিখেন তাহলে আপনাদের কেমন ডিমান্ড হবে বা আপনারা কি রকম আবিষ্কার করতে পারবেন বা আপনারা যদি নিজের ওয়েবসাইটের জন্য করতে পারবেন কাজটা, তো দেখা যাচ্ছে আপনারা নিজের ওয়েবসাইটে না করে কোনো ক্লায়েন্টের জন্য যদি কাজটা করেন, সেক্ষেত্রে আপনারা কেমন বেনিফিট পাবেন সেটা একটু আমি ফাইবার থেকে আপনাদেরকে দেখাই। তো এটা একটু আমি আপনাদেরকে ফাইবার থেকে দেখাচ্ছি যে আপনারা কেমন বেনিফিট পাইতে পারেন কমেন্ট ব্যাকলিঙ্ক থেকে। তো যদি আমরা এখানে একটু সার্চ করি যে কমেন্ট ব্যাকলিঙ্ক, এই যে দেখেন কমেন্ট ব্যাকলিঙ্কস লিখে সার্চ করলাম। তো দেখেন যে কমেন্ট ব্যাকলিংটা এত মানে এত বেশি চলে বা এত বেশি চাহিদা সেটা বলার অপেক্ষা রাখে না। এখানে দেখেন যে 1409টা সার্ভিস অলরেডি অ্যাভেলেবেল আছে, হ্যাঁ? কমেন্ট ব্যাকলিংক প্রোভাইড করে থাকে, ঠিক আছে? তো আমরা যদি সেটা করি সেটা অবশ্যই দিতে পারবো। তো এখানে সাজেস্টেড যে কিছু দেখাচ্ছে সেগুলো দেখেন যে যেটা দেখেন যে ব্লগ কমেন্ট আছে, তারপরে ডু ফলো কমেন্ট ব্যাকলিংক আছে, প্রোফাইল ব্যাকলিংক আছে, আবার দেখা যাচ্ছে ডু ফলো ব্যাকলিংকস ফ্রম ব্যাকলিংকস, তো ম্যানুয়াল ব্যাকলিংকস। তো এই ম্যানুয়াল ব্যাকলিংকসটার কিন্তু চাহিদা অনেক বেশি। তো ম্যানুয়াল ব্যাকলিংকসে দেখেন যে আরো বেশি, দেখছেন, মনে করেন যে ম্যানুয়াল ব্যাকলিংক এর মধ্যে আমরা দেখেছিলাম যে শুধু যখন আমরা কমেন্ট ব্যাকলিংক খুঁজছিলাম তার মধ্যে দেখেন ম্যানুয়াল ব্যাকলিংক আরো বেশি। অর্থাৎ ম্যানুয়াল ব্যাকলিংক দিয়ে অনেক ভালো কাজ হয়, ঠিক আছে? এই কারণে ম্যানুয়াল ব্যাকলিংক এর চাহিদাও বেশি হবে বা এই সার্ভিসটা মানুষ দেওয়ার জন্য থাকবে। তো ম্যানুয়াল ব্যাকলিংকটা কিভাবে করতে পারেন বা কিভাবে করবেন সেটাও আমি বলে দেব এই ভিডিওতেই। আবার এটার জন্য আলাদাভাবে অন্য ভিডিওতে বলবো। তো ব্যাকলিংক নিয়ে আমার বেশ কয়েকটা ভিডিও হবে। তো আপনি যদি সেই ব্যাকলিংক রিলেটেড সমস্ত কিছু যদি শিখতে চান, এসইও যদি জানতে চান, তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তাহলে পরবর্তী ভিডিওগুলো আমি আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এই কাজটি করার জন্য অবশ্যই আপনি সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিতে ক্লিক করে অল করে রাখুন। তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন। তো দেখি আমরা জাস্ট একটা ছোট সিম্পল একটা হিসাব করব, ঠিক আছে? আমি আবার ব্যাক করবো হলো কমেন্ট ব্যাকলিংকে। তো কমেন্ট ব্যাকলিংকে ব্যাক করার পরে আমি দেখেন যে এখানে তো এখানে আমি তেমন কোনো করব না, জাস্ট একটা গিগ আপনাদেরকে দেখাবো যে আপনারা দেখেন যে গিগটাতে কি বলছে, কি বলে সে কেমন কাজ পাওয়া যাচ্ছে সেটা একটু বলবো। এই প্রোফাইলটা একটু দেখি। আমরা এই প্রোফাইলটা যদি একটু দেখি, এখানে দেখেন যে বলছে আই উইল ম্যানুয়ালি ক্রিয়েট। একটা জিনিস দেখেন যে সে একটার মধ্যে কিন্তু ডাবল করছে। এইটা দেখেন যে তার অর্ডার 2টা পাওয়া। এখানে দেখেন যে সে অর্ডার পাইছে হলো 7টা অলরেডি আছে। তার রিভিউ দেখেন যে 271টা। তো সে কি পরিমাণ মনে করেন যে ডিমান্ড করছে। এই দেখেন যে দিচ্ছে $15, তবুও মানুষ কম দিচ্ছে। আ এখানে দেখেন যে সে $20 করে নিচ্ছে। কিন্তু সার্ভিস, সবার মূলে হলো সার্ভিস। তো আপনারা যদি এখান থেকে ভালো কিছু করতে চান, সার্ভিস, আর এখানে সময় সে বেশি নিচ্ছে, এখানে সময় সে কম নিচ্ছে। তো এইভাবে আপনারা গিগগুলো রিসার্চ করে গিগ তৈরি করবেন, সেগুলা পরবর্তীতে আমি দেখাবো আপনাদেরকে। তবে এই কাজটা যদি আপনি শিখতে পারেন তাহলে কেমন ইনকাম হতে পারে সেটা আমি দেখাচ্ছি। তো দেখা যাচ্ছে যে এখানে 271টা রিভিউ, অর্থাৎ 271টা মানে অর্ডার তো মাস্ট বি সে করছেই। তো 271টা অর্ডার থেকে যে সে মানে তারও বেশি অবশ্যই করছে। তো আমরা অ্যাভারেজে 300 ধরলাম, সব ক্লায়েন্ট কিন্তু রিভিউ দেয় না, হ্যাঁ? এটা একটু মাথায় রাখবেন। তো আমি এখান থেকে ধরলাম হলো 350টা তার অ্যাভারেজ অর্ডার, হ্যাঁ? ইনটু দিলাম। তো এখানে দেখেন যে সে বেসিক যে কাজটা করে দেবে সেখানে $20 নেবে, স্ট্যান্ডার্ডে সে নেবে 40, প্রিমিয়াম যদি দেয় তাহলে 120 নিবে, হ্যাঁ? তো আমি ওদিকে যাচ্ছি না, আমি জাস্ট অ্যাভারেজে ধরছি 350। তো আমরা স্ট্যান্ডার্ডটাকেই একটু দেখবো, ঠিক আছে? $40। তো এখন যদি যেহেতু এখানে আছে 120, কেউ যদি হয়তো এটাও হার করতে পারে, যারা ভালো মানের সার্ভিস চায় তারা কিন্তু এমনটা করে নেয়। লং টার্মের জন্য দেখা যাচ্ছে 14 দিন ধরে সে কাজগুলো করে দেবে এবং 10,000 নেবে, করতেই পারে। আবার দেখা যাচ্ছে যে এখানে 3000 দিতে চাইছি, সেটাও 6 দিনের মধ্যে সে ডেলিভারি করতে চাইছে। আবার বেসিক যেটা সেটাও, তবে বেসিকটাই আচ্ছা হোক, ঠিক আছে, আমি বেসিকটা যদি হিসাব করি, 350টা অর্ডার আমরা হিসাব করবো। বেসিক থেকে যদি 20 দিয়ে গুণন দেই, সে একটা গিগ থেকে $7,000 ইনকাম করতেছে। এটাকে যদি আমরা এখন ইনটু দেই 80 করে দিলাম, তাহলে দেখেন যে 5,81,000 টাকা সে মাত্র একটা গিগ সেল করে পাচ্ছে। তো
কি মানে কাজটা আপনারা দেখবেন যে কাজটা আমি যখন করা দেখাবো যে খুবই সিম্পল কাজ, ঠিক আছে? তার সার্ভিসগুলো একটু দেখবেন মনোযোগ সহকারে সে কিভাবে গিগ তৈরি করছে। তো অনুরূপ যদি আপনারা গিগ তৈরি করেন, আশা করি এখানে দেখেন যে তার মতো কিন্তু অনেক কিছু অ্যাডও করেনি, সে জাস্ট একটা অ্যাট্রাকটিভ টাইপের মনে করেন যে ইমেজ অ্যাড করছে, ডিটেলসটা ডিসক্রিপশনটা একটু ভালোভাবে দিচ্ছে। আপনারা চাইলে এখানে আরও ইমেজ অ্যাড করে বা ভিডিও অ্যাড করে দিতে পারেন, ভিডিওতে ভালো রেসপন্স আসতে পারে, সেরকম ভিডিও আপনারা বানাবেন। তো এখন দেখেন আমরা যদি আসি কাজটা কিভাবে আমরা করব, ঠিক আছে? তো বন্ধুরা কাজটা কিভাবে করবেন সেটা দেখার জন্য অবশ্যই আমার এই ভিডিওটা পুরো দেখুন, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আপনারা কমেন্ট ব্যাকলিংকটা কিভাবে তৈরি করবেন, ঠিক আছে? আমি অনেক বেশি বকবক করে ফেলেছি, আপনারা জানেন যে একটু বোঝাতে গেলে কথা অনেক বেশি বলতে হয়, সেজন্য বিরক্ত হবেন না, ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখুন, আশা করি আপনারা শিখতে পারবেন। তো বন্ধুরা দেখেন যে এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা কমেন্ট ব্যাকলিংক কালেক্ট করবেন বা কমেন্ট ব্যাকলিংক তৈরি করবেন, ঠিক আছে? যেটা একদমই ম্যানুয়ালি ভাবে করবেন, কোনো স্প্যামিং ছাড়া। আর এইটা ওয়েবসাইট র্যাঙ্কিং এর জন্য অনেক ভালো একটা ইফেক্ট ফেলবে আপনার ওয়েবসাইটের জন্য। সেটা করতে গেলে যেটা করতে হবে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, সে অনুরূপভাবে আপনি পুরো ভিডিওটা দেখুন, কোনো স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তো বা আপনি কোনো একটা স্টেপ মিস্টেক করে যাবেন, পরে দেখা যাবে যে সেটা আপনার হিতে বিপরীত হয়ে যাবে, ভালোর পরিবর্তে খারাপ হয়ে যাবে। সুতরাং আপনার কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটি আপনি পুরো দেখুন, না কোনো স্কিপ না করে, ঠিক আছে? তো এখন দেখা যাচ্ছে যে আমি চাচ্ছি যে যে কমেন্টটা আমি কালেক্ট করবো আমার ওয়েবসাইটের জন্য, ঠিক আছে? আমার ওয়েবসাইটে যে একটা ব্যাকলিংক আমি তৈরি করবো সেটা যেভাবে করবো সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমাকে চিন্তা করতে হবে যে আমার ওয়েবসাইটের যে নিশটা সেটা কি নিশ, হ্যাঁ? এটা আপনাদের ক্লায়েন্ট বলে দিবে যে আমার এই কিওয়ার্ডের উপর চাই বা এই নিশের উপর চাই। তো আমি চাচ্ছি যে আমার যে কিওয়ার্ড বা নিশ সেটার উপর করতে, তো আমি প্রথমে কিওয়ার্ড দিয়ে আমি সার্চ দেবো। তো দিলাম হলো ব্লগার প্রিমিয়াম টেমপ্লেট 3 ডাউনলোড, ঠিক আছে? এটা দেওয়ার পরে আমি দুটা কোটেশন ইউজ করবো, ঠিক আছে? ডাবল কোটেশন ইউজ করবো, তার ভিতরে আমি লিখবো হলো পোস্ট এ কমেন্ট দিয়ে জাস্ট সার্চ দেবো। আচ্ছা, এটা দিয়ে যখন আমি পোস্টে কমেন্ট দিয়ে যখন সার্চ দিতাম, এখানে দেখেন যে আমার কাছে সার্চ রেজাল্ট অনেকগুলো নিয়ে আসছে, বাচ্চাটা অনেক ভালো। তো আসার পরে আমি যদি প্রথম ইয়াটা দিয়ে যাই, ঠিক আছে? কন্টেন্টটাতে যদি আমি ভিজিট করি তাহলে দেখতে পারবো যে বিষয়টা। আচ্ছা, সাইটটা লোড নিচ্ছে, এটা মেবি একজন বাংলাদেশের সাইট। এখানে দেখেন যে কমেন্ট করার কিন্তু এই যে দেখেন, হ্যাঁ, এখানে দেখেন কমেন্ট করার কিন্তু জায়গা রয়েছে, হ্যাঁ? তো এখানে আপনারা আপনাদের যে কমেন্টটি করতে চাচ্ছেন সেই কমেন্টটা কিন্তু আমরা এখানে দিয়ে দিব, ঠিক আছে? আমরা যে কমেন্টটা করব সেই কমেন্টটা কিন্তু আমরা এই যে এই বক্সের মধ্যে করব। তো কমেন্টটা করার জন্য আমরা অবশ্য ওই একটা কোড ইউজ করব, ঠিক আছে? একটা কোড ইউজ করে আমরা সেই কমেন্টটা করব। তো প্রথমে দেব হলো এইটা, আমরা যে HTML এর মধ্যে এ হার্প দিয়ে যে মানে কোনো একটা লিঙ্কে অ্যাঙ্কর টেক্সট যেটাকে আমরা বলি, সেই অ্যাঙ্কর টেক্সটটা এখন আমরা এখানে অ্যাড করব। তারপরে AHREF হার্প ইকুয়াল, সরি, ইকুয়াল, তারপর দেব ডাবল কোটেশন, তারপর আমি জাস্ট ক্লোজ করে দিয়ে দিলাম। আমি জাস্ট খালি অ্যাঙ্কর টেক্সটের যে কোডটা আছে সেটা ক্লোজ করে দিলাম। এখন আমি কি করব, আমার যে ক্লায়েন্ট দেখ বা আমার নিজের জন্য যে কিওয়ার্ডটা থাকুক, ঠিক আছে? আমি সেই কিওয়ার্ডটা এখান থেকে জাস্ট কপি করে নিব। কপি করার পরে সরি, এই যে আমার কিওয়ার্ডটা এটা এখানে আমি জাস্ট পেস্ট করে দেব, ঠিক আছে? পেস্ট করার পরে এইখানে দেখেন যে ডাবল কোটেশন নিচে, ডাবল কোটেশনের মাঝে আমি আমার লিঙ্কটা রাখবো, ঠিক আছে? আমি যে লিঙ্কটার জন্য ব্যাকলিংক করব বা যে কন্টেন্টটার জন্য আমি ব্যাকলিংক করব সেটা নেব। তো এর জন্য অবশ্য আমি আমার ওয়েবসাইটে ভিজিট করব, যে কোনো একটা কন্টেন্টের লিঙ্ক নিয়ে আসবো। আমি চাচ্ছি যে আচ্ছা ঠিক আছে, আমি এই কন্টেন্টটার লিঙ্ক করতে চাচ্ছি, ঠিক আছে? আমি জাস্ট কন্টেন্টটা কপি করে নিয়ে এসে লিঙ্কটা ওখানে দিলাম, দেওয়ার পরে এটা জাস্ট নিলাম। তো পুরোটা একটু জাস্ট এখন আপনারা দেখে নেন। এই যে দেখেন যে হার্প, তারপরে কোটেশন ইকুয়ালের পর কোটেশন দেওয়ার পর আমি যে পুরো লিঙ্কটি নিয়েছি আমার আর্টিকেলে, সেই পুরো লিঙ্কটি নিব। নেওয়ার পরে এই যে দেখেন যে আমার কিওয়ার্ডটি আছে সেটা দিয়ে আবার অ্যাঙ্কর টেক্সটটা আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আমি জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করব। দেখি, আশা করি পাবলিশ হয়ে গেছে। এই যে দেখেন যে আমার কিন্তু মানে আমার এখানে দেখাচ্ছে যে আমার আইডিটা বা জিমেলের যে নামটা ব্লগার অ্যাকাউন্টে, সেই ব্লগার অ্যাকাউন্টের নামটা দেখাচ্ছে। ব্লগার অ্যাকাউন্টের নামটা দেখানোর পরে এই যে আমি যে কমেন্টটা করলাম সেই কমেন্টটা কিন্তু এখন এখানে দেখাচ্ছে।
তো আমার যেরকম এপ্রুভ হয়ে গেল, আপনাদের হয়তো বা অনুরূপভাবে ডিরেক্টলি এপ্রুভ নাও হইতে পারে, ঠিক আছে? তো সেজন্য আপনাদেরকে কোনো ঘাবড়ানোর কিছু নাই, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নাই। আমি দেখাই যে আরেকটা পরের আর যে ২য় নম্বর ব্লগটি রয়েছে সেটিতে আমি যাই। আসার পরে অনেকগুলো হ্যাঁ, পয়েন্টটা একটু বড়, ঠিক আছে? আমি কি করছি যে কোডটুকু আমি এখানে যেটা দিয়েছিলাম সেই কোডটা কিন্তু আমি জাস্ট কপি করে রাখছি। আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম। দেওয়ার পরে একটু পাবলিশ করে দেই। আচ্ছা, এই যে দেখেন যে আমি কিন্তু কমেন্টটা করলাম। আচ্ছা, এই যে কমেন্টটা দেখেন যে এটা কিন্তু অনেক বড় একটা আর্টিকেল। আর্টিকেলের মধ্যে দেখেন যে মোটামুটি যদি উপরে বা প্রথমের দিকে না থাকলে কিন্তু অবশ্যই আসতো না। 7 দিন আগে পোস্ট করছে। রিসেন্ট একটা কন্টেন্ট, সেই রিসেন্ট কন্টেন্টটার মধ্যে আমি কি করলাম, একটা কমেন্ট করে দিলাম। হ্যাঁ, এখন কোনো একজন মনে করেন যে ট্রাফিক যখন আসবে তার কন্টেন্টটাতে ভালো, সেটা দেখলেই বোঝা যাচ্ছে মোটামুটি অনেক ভালো কন্টেন্ট, অনেক বড় একটা কন্টেন্ট সে এখানে টেবিল করে রাখছে। এখানে দেখেন যে সে মোটামুটি 5টা মেবি 2 3 4 হ্যাঁ 4টা মানে ব্লগার টেমপ্লেটকে সে ইনভাইট করে করে রাখছে যে এই টেমপ্লেটগুলো আপনারা দেখে ডাউনলোড করতে পারবেন ফ্রিতে, ঠিক আছে? সেগুলার কি আছে ফিচার সেগুলো দিয়ে রাখছে। আবার দেখা যাচ্ছে যে তাদের স্পিডটা সম্পর্কে সে বলে দিছে যে স্পিড ভালো হবে এগুলার। মানে যত সুন্দর করে দিছে, কিন্তু দেখেন যে সুন্দর করে দিছে ভালো কথা, তো আমরা কি করলাম, যখন একজন কেউ আসবে এটা পড়ার জন্য, তো পড়তে সে তো অবশ্যই নিচের দিকে নামবে। তো নিচের দিকে নামলে সে পাবে এই যে কমেন্ট ব্যাকলিংকের যে ইয়াটা সেটা সে, তো আমরা যদি এখন এই যে এইটাতে ক্লিক করি, ঠিক আছে, কোনো একজন ট্রাফিক বা আমরা নিজেরাও যদি ক্লিক করি, তাহলে দেখেন যে আমি কিন্তু যে আর্টিকেলের ইয়াটা নিছিলাম লিঙ্কটা, সেই আর্টিকেলের মধ্যে কিন্তু চলে আসলো। তো এতে করে হলো কি, যখনই একজন ট্রাফিক আসবে, আসার পরে এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে দেখা গেলো যে আমার ওয়েবসাইটে আসলো, সে কিন্তু এখন সেই ওয়েবসাইটেতে নাই, সে আমার ওয়েবসাইটে আসবে বা আপনাদের যে ক্লায়েন্ট ওয়েবসাইট দেবে সেটাতে আসবে, সেখানে সে ভিজিট করবে, সেখান থেকে হয়তো বা দেখা যাচ্ছে যে এখন হিসাবটা হলো যে দেখেন যে আমি একটা যে রিলেটেড পোস্ট ছিল, যে রিলেটেড কন্টেন্ট ছিল, ঠিক আছে, সেই রিলেটেড কিন্তু কন্টেন্ট থেকে আমি আমার ওয়েবসাইটের মধ্যে নিয়েছি। কারণটা হলো কি, যে এখানে ওই ভিজিটর, ঠিক আছে, যে ভিজিটর এখানে আছে ব্লগার টেমপ্লেট ডাউনলোড দেওয়ার জন্য, সে কি করবে, যদি এখানে সে ভালো না পায়, কমেন্টে গিয়ে আমার লিঙ্কটা চেক করলো, সে হয়তো বা যখন আমার লিঙ্কে ভালো পাইলো, তো অবশ্যই সে আমার ওয়েবসাইটটিকে চিনলো, সে পরবর্তী সময় প্রয়োজন পড়লে হয়তো বা ডিরেক্ট যদি তার মনে থাকে, সে কিন্তু ডিরেক্ট আমার ওয়েবসাইটের নাম দেখে সার্চ দিবে, ঠিক আছে? এই যে একটা মার্কেটিং হয়ে গেল পাশাপাশি। তো এই সুবিধাগুলোর জন্য কিন্তু কমেন্ট ব্যাকলিংক আমরা ব্যবহার করব, কমেন্ট ব্যাকলিংক আমরা নিব, ঠিক আছে? আপনারা দেখেন যে এই যে এখানে দেখেন যে পোস্টে কমেন্ট যে বিষয়টা সেটা লিখছি, এখানে আমরা আরো একটা জিনিস লিখতে পারি। হ্যাঁ, যখন এভাবে দিলাম দেখা যাচ্ছে যে আমরা কিন্তু দেখেন যে বলছে, যদি এখানে দেখেন যে সে বলছিল যে একটা এখানে বলছে যে 10,000 সে কমেন্ট ব্যাকলিংক দিবে। তো 10,000 কমেন্ট ব্যাকলিংক সে কিভাবে দিবে? এই বিষয়টা একটু বলি। এখানে দেখেন যে আমার অলরেডি যখন আমি একটা সার্চ দিছি, আমার কিওয়ার্ডটা দিয়ে যখন আমি সার্চ করছি, তখন দেখেন কিন্তু আমার কিন্তু সার্চ রেজাল্ট দেখেন কতগুলো রেজাল্ট শো করছে। তো এর মধ্য থেকে 10,000 দেওয়া কিন্তু কোনো টাফ না। আর একটা ক্রিয়েট করতে যে খুব বেশি সময় লাগতেছিল আমার, তাও কিন্তু না, ঠিক আছে? আমি যদি এখানে আপনাদেরকে দেখানোর প্রয়োজনে হয়তো আমি সময় নিয়ে ভেঙে সবকিছু বলে দিচ্ছি। আর সে যদি একবার কপি করে রেখে দেয় বা সেখান থেকে যদি সে করে, যেমন দেখা যাচ্ছে যে এই যে দেখেন একটা বিষয়, একজন একটা কমেন্ট করছে, হ্যাঁ? টিম অ্যাডসেন্স ফ্রি আর নট কমেন্ট করছে। এখন অ্যাডমিন কি করছে বা অন্য একজন, যে সে বলতে পারছে যে না অ্যাডসেন্স ফ্রিলি হ্যাঁ কি না। যদি আপনার নিজের ওয়েবসাইট হয় তাহলে আপনি কি করবেন, যে রিপ্লাই করে দিবেন, ঠিক আছে, যে হ্যাঁ এটা অবশ্যই অ্যাডসেন্স ফ্রিলি বা হ্যাঁ কি না, সে আপনি যদি উত্তরটা জানেন সেটা দিয়ে দিবেন। সঙ্গে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হলো যে ডাউনলোড লিঙ্কটা বা আপনার ওয়েবসাইটের যে লিঙ্কটা সেটা কিন্তু আপনি দিতে পারেন, যে আপনি এটা ভিজিট করে দেখেন, ঠিক আছে? বা এই যে এখানে দেখেন যে তার চাহিদা হলো যে অ্যাডসেন্স ফ্রেন্ডলি ব্লগার টেমপ্লেট, ঠিক আছে? এখানে যদি আমরা সেটা ইউজ করি, গুগল আবার কপি করে রাখলাম, দেওয়ার পরে আমরা জাস্ট পাবলিশের মধ্যে একটা ক্লিক করে দিই। এখানে দেখেন একটা জিনিস দেখেন, আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এখানে বলতে দেখেন যে ইওর কমেন্ট উইল বি ভিজিবল, হ্যাঁ, ভিজিবল আফটার অ্যাপ্রুভাল, অর্থাৎ এই ওয়েবসাইটের অ্যাডমিন যখন এটাকে অ্যাপ্রুভ করে দিব তখন কিন্তু দেখতে পারবে, তার আগে কিন্তু এটা দেখা সম্ভব না, ঠিক আছে? তো সেজন্য অবশ্যই আপনাকে ওয়েট করতে হবে। তাছাড়া কিন্তু আপনার এটা দেখা যাবে না বা কেউ দেখতেও পারবে না। তো
তো বন্ধুরা, আমার এই আজকের ভিডিওটি থেকে যদি আপনারা কোনো কিছু শিখতে পারেন, কোনো কিছু জানতে পারেন, তো অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে।